আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আজ বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে নির্বাচন। যদি এর মধ্যে অন্য কোনো পরিবর্তন না আসে তাহলে পরে ইনশাআল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে ভোট কেন্দ্রে যাব। অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করতে হচ্ছে যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিরুদ্ধে যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল, মাননীয় প্রেসিডেন্টের অফিস থেকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সরার আলমকে এই ন্যাক্কারজনক পোস্টটি দেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তার অ্যাকাউন্টটি যে হ্যাক করা হয়েছিল এটি সত্য প্রমাণিত হয়েছে। যদিও সেই দিনই সরকারকে অবহিত করা হয়েছে, বঙ্গভবনকে অবহিত করা হয়েছে যে এটা হ্যাক করা হয়েছিল। তারপরেও জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের যেখানে যেখানে মিটিং করছেন সমস্ত জায়গায় ডক্টর শফিকুর রহমান সাহেব যে নারীদেরকে অপমানিত করেছেন, অপমানিত করে পোস্ট দিয়েছেন, সেই বক্তব্য প্রচার করে যাচ্ছেন এবং তার দলের নেতা নেত্রীরাও বিভিন্ন সভা সমাবেশে ওই একই রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। জনাব তারেক রহমান সাহেবের জন্য এটা কোনো অবস্থাতেই শোভনীয় নয়। যেহেতু হ্যাকারকে ধরা হয়েছে, তদন্ত চলছে, গোয়েন্দা রিপোর্ট তার ডক্টর শফিক সাহেবের অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার প্রমাণ পাওয়া গেছে। সুতরাং তারেক সাহেবের তো এখন নীরব থাকার কথা এবং অতীতে যে বক্তব্যগুলো উনি কোনো রকমের তথ্য প্রমাণ ছাড়াই দিয়েছেন সেজন্য দুঃখ প্রকাশ করা যে আমি আমার মাতৃতুল্য একজন ব্যক্তি সম্পর্কে অতীতে অজ্ঞতাবশত যে বক্তব্য দিয়েছি সেজন্য আমি দুঃখিত, এই সমস্ত কথা ওনার বলার কথা। তা না বলে উনি সেই মিথ্যা কথাই আবার বলে যাচ্ছেন, জনগণ তো এতে বিভ্রান্ত হচ্ছে। আমরা জনাব তারেক রহমান সাহেব এবং তার যে সমস্ত নেতা নেত্রীরা ডক্টর শফিক সাহেবের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তা থেকে বিরত থাকার আহ্বান জানাই। এতে আসলে সম্পর্ক ভালো থাকে না। জনাব তারেক সাহেব এবং যে সমস্ত এমপি প্রার্থীরা এই মিথ্যার পক্ষে বয়ান দিয়ে যাচ্ছেন তাদের সাথে জামাতের নেতৃবৃন্দের সম্পর্কের কিন্তু অবনতি ঘটবে। নির্বাচিত যারাই হোক না কেন তারা কিন্তু এই স্মৃতি কোনোদিন ভুলতে পারবে না। আপনি 1971 সালে আপনার বয়স ছিল কত জনাব তারেক? 1-2 বছর বা 5 বছর? 5 বছরও ছিল না। 55 বছর আগে স্বাধীন হয়েছে। আজকে আপনার বয়স কত? যদি আপনার বয়স আজকে 56 হয়ে থাকে তাহলে আপনার বয়স তখন ছিল 1 বছর। তা আপনি এই স্বাধীনতা যুদ্ধের কী দেখেছেন? কিছুই তো দেখেন নাই। কাজেই আপনি সেই স্মৃতি যদি 55 বছরেও ভুলতে না পারেন তাহলে জামাতের বিরুদ্ধে এই সমস্ত কপচানো বুলি, মিথ্যা অপপ্রচার, কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে বিষোদ্গার, এগুলো ভুলে যাবে কি করে?
সুতরাং আসুন রাজনীতি করি, রাজনীতির ভাষায় কথা বলি, দেশের উন্নয়ন কিভাবে করা যাবে সেই ভাষায় কথা বলি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আপনি মিটিংয়ে বলতে পারেন না যে বিএনপির বিজয় নয়, আমরা চাই বাংলাদেশের বিজয়। জামাত যেরকম বলছে যে এটা জামাতের, আমরা বিজয় চাই না, আমরা বাংলাদেশের বিজয় চাই। আপনি এভাবে কথা বলতে পারেন না। আসুন ভাষা, আবেগ, মেজাজ এই সমস্তগুলোকে সংযত করে সেভাবে কথা বলি, তাহলে মানুষ বিভ্রান্ত হবে না। যদি মানুষকে বিভ্রান্ত করেন তাহলে বেশি দিন তাদেরকে বিভ্রান্ত করে থাকা যাবে না। আসুন সব দলকে অনুরোধ করি, সৌজন্যবোধ, পরমত সহিষ্ণুতা, সংযত ভাষা এগুলোর আশ্রয় নিয়ে আমরা আমাদের মতো করে প্রচারণা চালিয়ে যাই। দেশে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, সবার জন্য মঙ্গলকর নির্বাচন অনুষ্ঠিত হোক এবং নির্বাচনের সংস্কৃতি চালু হোক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।